আমার নবীর ব্যবহার দিয়া অল্প টাইমে গোটা আরব বিশ্বকে আলোকিত করে ফেললেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ কয়, ও নবী, আপনার হৃদয়টাকে আমি আল্লাহ রহমত দিয়া নরম বানাইলাম। যদি আপনার অন্তরটা একটু শক্ত হতো, মানুষ দলে দলে ভেগে যাইতো। নবীর ব্যবহার এত সুন্দর, দুশমন আইসাও নবীর পাগল হয়া মুসলমান হয়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? ঘুমে ধরছে? বাইরে গিয়ে হুদা মোবাইল চালায় রাত কাটাইবেন, কি লাভ হবে? এই যে এখানে কত আশেকরা বইয়া দাঁত বেটকায় রইছে, ফজরও ভরে নাই, জহুরও ভরে নাই, আসর ভরে নাই, মাগরিবও ভরে নাই, এশাও পড়ে নাই। বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ঘুমাইতে ঘুমাইতে ফজরটাও শেষ করবে, পড়বে না, ঠিক নেই? অথচ পয়গম্বর বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আপনারা তো বয়ে বইয়া কত হিসাব করেন, হ্যাঁ? কি হিসাবটা যে করে, ক্যালকুলেটর না কম্পিউটার লয়া বয় হিসাব করে। হাফিজ সাহেব সহ বক্তারা কত আরামের দিন কাটায়, না দুষ্ণুদুর চেহারা ভরের বাড়ি খাইয়া, আবার পকেট ভারী করে নিয়ে যায়, আবার হাইটে আসতে পারে না, আসমান দিয়াইয়া নামে, ঠিক নেই? এই হিসাব করতে করতে এক সপ্তাহ ঘুমায় না, মাথা গরম হয়ে গেছে। হিসাব। অথচ সমস্ত দুনিয়ার ডাক্তারেরা একমত, পৃথিবীতে কথা বলার থেকে কষ্টের কাজ আর একটাও নাই। এই যে এক একটা চিৎকার দেই, শরীরের 360টা জোড়ার মধ্যে গিয়ে আঘাত লাগে। ডাক্তারের আমগো কোনো চিকিৎসা করতে চায় না, কয় আপনারা নিয়ম ছাড়া চলেন, নিয়ম ছাড়া খান, নিয়ম ছাড়া ঘুমান, আপনাদের কোনো চিকিৎসা আমরা করব না। আমি বললাম, যা পারেন করেন, না পারেন না করেন, মাওলা পাকের রহমত না থাকলে আমাগো বেঁচে থাকা সম্ভব না। আমি একদিন নি বলাইয়া না একটা প্রোগ্রাম করলাম, ঢাকা বা অন্য জায়গায় গেলে তো ডবল ট্রিপল প্রোগ্রাম প্রতিদিন 12 মাস। যখন বক্তারা ঘুমায় তখন আমার চাকা চলতে থাকে, কি বৃষ্টি আর রৌদ্র। আর এখানে একটা কইরাও তো 3টার বয়ান করতেছি, সময় দিতেছি। এই এক একটা চিৎকার পাগলের মতো হয়ে যাওয়া লাগে মাঝে মাঝে। মাগরিব পইরা একটু আমল কইরা শুইছিলাম, উঠা দেখি মাথা শক্ত হয়ে গেছে, এত প্রচন্ড ব্যথা। আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম যে আল্লাহ দিনের খেদমতের জন্য। আর মিয়া আপনি কি বলবেন না বলবেন, আল্লাহ তো এই সূরাত দেখা বিচার করবে না, আল্লাহ দেখবেন কলবের হালাত। এত কষ্ট করি, কপ্টারে প্রোগ্রাম, এই যে আমার ভাইজান যায় মাদ্রাসায়, দেখে না মানুষের এত সিরিয়াল। আমি ডেলি যদি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ডেলি সম্ভব, এতটা পরিমাণ মানুষের চাহিদা। আমি তো নেই না, স্পষ্ট বলে দিছি হেলিকপ্টার প্রোগ্রাম নিষেধ। আমার অফিসের সামনে কাগজ দেওয়া বড় আকারে। এরপরও যদি কোনো টাকাওয়ালা বলে আমি একা দিব টাকা খরচ, চান্দা ফান্দা উঠাবে না গরিবের থেকে, তখন চিন্তা করি বেচারার টাকা জাহান্নামের কাজে লাগবে তো, একটু দিনের কাজে লাগলে ভালো, যাই। এই জন্য দিনের উপকারের জন্য কাজ করতেছি, অন্য কোনো মাকসাদ না। হাটহাজারীর হুজুর বলে গেছেন না যে হেলিকপ্টার আমার কাছে রিকশার মতো।
গোপালগঞ্জ গেছি 1 বছর 2 বছর আগে, করোনার আগে। কারণ গোপালগঞ্জ ঢাকার থেকে যাইতে বেশি টাইম লাগে না। আমাকে বলে হাফিজ ভাই আপনাকে কপ্টারে নিব। আমি বলি কেন ভাই? বড় টাকাওয়ালা। আমি তো গাড়ি দিয়েই যেতে পারবো, কাছে 2 ঘন্টাও লাগবে না যাইতে। বলে না, আমি একটা মাদ্রাসা করছি হেফজোখানা নুরানি, আমি কপ্টারে আপনাকে নিয়া আমি দেখাবো, দেখ মাদ্রাসায় পড়লে কি হয়। তবে মাঝে মাঝে বলি হাটহাজারীর হুজুর কপ্টারে ঘুরে না, চরমনার পিসাব হেলিকপ্টারে ঘুরে না, আল্লাহর কোরআনের সম্মান ঘুরে। কোরআন পড়লে এমন হয় আল্লাহ সম্মান দেয়, এটা বুঝাবার ভাষা নাই। আল্লাহ সম্মান দেয়, আল্লাহ পাক বান্দারে সম্মান দেয়, এটা বান্দার নিজের কোনো বাহাদুরি না। এই যে এতগুলো মানুষ আসছেন, এ ভালোবাসা আছে না নাই? বুঝা শুনে কয়েন, ভালোবাসাটা কি মাথায় না অন্তরে? অন্তর দেখছেন কোনো দিন? দেখা যায়, ধরা যায়। অন্তর কন্ট্রোল করেন কে? তাহলে মোহাব্বত অন্তরে তৈরি করেন কে? তো আল্লাহর কাছে বলেন, হিংসা করেন কেন? বলার কিছু থাকলে আল্লাহর কাছে বলেন। তুফান তো আর মাথার উপর দিয়ে কম গেল না। তুফানের উপরে আল্লাহ আজও পর্যন্ত টিকায় রাখছেন সম্মানের সাথে, আরো রাখবেন আল্লাহ যদি ইখলাসের উপরে মজবুত থাকতে পারে ইনশাআল্লাহ। এ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ, শুকরান। আল্লাহর ভরসার করে চলতেছি। পৃথিবীর কেউ কিছু করতে পারবে না যদি আল্লাহ না করেন। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। কি কথা বলতেছিলাম ভুলে গেছেন? জবানের ব্যবহার নরম, জবানের আদব কি? নবীজিও অল্প টাইমে উম্মতকে পাগল পারা করে ফেললেন। পুঁজি কি? নরম ব্যবহার। ভাইরা আমার নবী মক্কা নগরীতে আসলেন, রহমতের নবী। আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। খেজুর গাছের সাথে টেক লাগায় নবী খুতবা পড়েন। কিছুদিন পরে খুতবাটা পড়া বন্ধ করে ভিন্ন একটা মিম্বর বানালেন, খুতবা পড়বেন। মরা খেজুর গাছে আর পড়বেন না। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা গাছের থেকে তেমন কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই মিয়া, বয়ান কিন্তু মুখস্থ করে করা যায় না। বয়ান হয় শ্রোতাদের মোহাব্বতের আলোকে, শ্রোতাদের আকর্ষণে বয়ান বের হয়। অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজে পাওয়া যায় না বয়ান। আবার অনেক জায়গায় বসলে বয়ানের সীমানাই শেষ হয় না। কখন 2 ঘন্টা চলে গেল খবর নাই, 3 ঘন্টা চলে গেল খবর নাই। এটা শ্রোতাদের ইখলাসের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। আর বক্তাও ইখলাস নিয়ে যদি বসেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। মরা গাছ কাঁদতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর মরা গাছটা কাঁদতেছে আপনার জন্য। নবী আসলেন, এই খেজুর গাছ কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? আমি মুহাম্মদ দোয়া করে দেই, তুই তাজা হয়ে যা, তোর মধ্যে আবার ফল হবে, মক্কাবাসী তোর ফল খাবে। না নবী চাই না। কি চাও বল? খেজুর গাছ বলে, পয়গম্বর এখানে আমাকে দাফন করে দেন, জান্নাতে আপনার সাথে একত্রে থাকবো। নবী ওখানে দাফন করলেন। কিয়ামতের ময়দানে নবী ওয়াদা করলেন, আমার সাথে জান্নাতে থাকবা। উস্তুনে হান না না আজহাজরে রসুল না লামিজাদ হামচুয়ার বাবে উকুল। নামটা হলো তার উস্তুনে হান্নানা। মক্কা মদিনায় যাবেন হাজী সাহেবরা, রওজা মুবারকের পাশে ওই যে নবীর মিম্বর, ওখানে একটা
পাথরের পিলার আছে বড় মোটা, পিলারের উপরে গোলাকার আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা। এই পিলারটা উস্তুনে হান্নানার খুঁটি। এই গোড়ায় যদি নিচের দিকে যাও, আজও গেলে নিচে পাইবা আল্লাহর নবীর দাফন করা সেই মরা খেজুর গাছের মিম্বর, ওখানে দাফন করা আছে। এরে নবীর উম্মত, বেঈমান আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ। আপনারা কি বলবেন? দেখছেন, বলেন বলেন। হারকে বাসুত আমিলে সাল্লাউ মুদাম আতেশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পইরেন কাম হইব। জীবনে কি করলেন? বৃথা জীবন। যৌবনের ইবাদতের দাম অনেক বেশি, কিন্তু যৌবনটা গুনায় গুনায় কাটাইলেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর দিকে তাকায় খারাপ লাগছে। এখন একতারাওয়ালা যদি পাশে থাকতো কি পরিমাণ বাইরেই তো। তোমরা যে বাদ্যযন্ত্র দিয়ে শোনো, আমরা বাদ্যযন্ত্র ছাড়া বলতেছি, খারাপ লাগে? তাহলে বাদ্যযন্ত্রের গুলো শোনো কেন? মদিনার নবী বলেছেন, রে উম্মত, বাদ্যযন্ত্রের আওয়াজ যদি পাও কানে আঙ্গুল দিস, কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের পক্ষের আওয়াজ। তাও কি যুবক আপডেট হয়ে গেছে, বাংলা শুনে না হিন্দি। এক যুবক হিন্দি গান শুনে আর লাফায়। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ জানো? আব্বাও জানে না, আমিও জানি না, তো লাফাস কেন? মজা লাগে। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। জবানের আদব কি? গরম না নরম? নরম ব্যবহার। রহমতের নবী আবু জাহিল্লা সামনে এত দাওয়াত দিলেন, কালেমা পড়ে না। হাতের মুষ্টিতে কি নিছেন? পাথর নিয়ে কয় মুহাম্মদ। আবারও চুপ কেন? সবাই জোরে বলেন। ডাক দিয়া কয়, যদি আমার হাতের মুষ্টিতে কি আছে বলতে পারো, আমি এখন কালেমা পড়ব, নবী মানব। নবী ডেকে বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টির মধ্যে কি আছে। কেন পারি না? আমি নবী, গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ।
নবী জানায় দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন কে? একমাত্র আমার আল্লাহ। তবে নবী একটা বললেন, এই চাচা মিয়ার হাতে যা আসো একটু আওয়াজ দে। নবী বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল এত খারাপ, পাথরগুলো জমিনের মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর হাতেও হেদায়েতের চাবি নাই। নবী বড় কাঁদতেছেন। আমার জীবনের ছায়া ছিল দুইজন জমিনের মধ্যে, এক ছায়া আমার চাচা আবু তালেব, আর এক ছায়া হলো আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি খাদিজারে ভুলতে পারেন না, নবী আবু তালেবরে ভুলতে পারেন না। মাঝে মাঝে নবী এত কাঁদেন, মক্কায় যাওয়ার 3 বছর আগে আম্মাজান খাদিজাও বিদায়, চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন, বেঈমানদের অত্যাচার বেড়ে গেল। নবী কান্না এত পরিমাণ করছেন, কারো ইন্তেকালে নবী এত কান্না কাঁদেন নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেন। আমি জিজ্ঞাসা করতাম, ও পয়গম্বর, আমার বেয়াদবির কারণে আপনি কাঁদেন নাকি? বলেন, না রে আয়েশা, তোমার কারণে না, আমার মনে পড়েছে খাদিজার কথা। খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণটা কি জানো রে আয়েশা? তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় আমার চতুর্মুখী দুশ্মনের আঘাত, আমার খানা নাই, ঘুম নাই, এত কষ্ট, ওই সময় আমার ছায়া দান করে সহযোগিতা করেছে খাদিজা। আমি দিনের দাওয়াত দিয়া যাইতাম, যত রাত হোক ঘরের দরজায় সালাম দিতে দেরি, খাদিজার দরজা খুলতে দেরি হতো না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আম্মা জানেরা, তো সম্মান আপনাদের আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলার নবীর বয়স মাত্র 25। বিশ্ব নবী হিসাবে তার শক্তির তো তুলনাই নাই। বিশ্ব নবী হিসাবে তার শক্তি আলাদা। শুধু তাই না, আমার আল্লাহ আবার একটা আলাদা করে 100 যুবকের, বীর পুরুষের শক্তি আল্লাহ আমার নবীরে আলাদা দিয়েছেন।